খোদার পথে চলেছে যারা, কোরআনের কথা বলেছে যারা, তাদেরই প্রাণ কেড়ে নিল যারা, প্রভুর কাছে তারা পাবে না ক্ষমা, প্রভুর কাছে তারা পাবে না। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আকরাম الذي من علينا في البداية بالهداية وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান করে পুরুষোচিত কণ্ঠে শয়তানকে দূরীভূত করার জন্য আল্লাহর আশ্রয় সাহায্য কামনার্থে সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن آية منافق ثلاث وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان رواه البخاري وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تنهي فخرج عالم أشرف الأنبياء نسخا كل أديان دیگرها بلغ العلا
كماله كشف الدجى بجماله محمد مصطفى পরদয়ে হাসানা রাতেরো আধারে তুমি চাঁদ মধু যোচনা বালাগাল উলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা পিছনে বললেন না এদের সমস্যা আছে আল্লাহর নাম নিতে, কথা বলেন। এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ? এখানে কোনো রাজনৈতিক নেতা আলোচনা করবেন? আপনারা অবশ্যই মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। এটা চিনেন আপনারা? সকলেই চিনেন? এটার নাম বলতে পারেন? এটা আল কোরআন। It is not a political state. I am not a political leader. এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আমি কোনো রাজনৈতিক নেতাও না, ঠিক কিনা বলেন? এখানে কোরআন থেকে কথা হবে, ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আমরা সবাই জবান খুলে আল্লাহর প্রশংসার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলুন, পড়ুন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশংসা, আল্লাহর শুকরিয়াকে শত কোটি গুণ বৃদ্ধি করে তার আরশে আজিমে নিয়ে পৌঁছায় দিক। সকলে বলুন আমিন। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত মাহদ্দে মাউজিদাত, যে রাসূল ছিলেন বিশ্ব সবার সভাপতি, মুসলমানদের দলপতি, যে রাসূল ছিলেন পবিত্র মদিনার রাষ্ট্রপতি, মারহাবা কর। যিনি সৃষ্টির মূল হাবিবে রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি হয়ে যাবেন কিয়ামতের দিন সমস্ত মানুষের শাফায়াতকারী সরদার, মারহাবা বলেন। সেই রাসূলের শানে শিরক মুক্ত, বিদআত মুক্ত সালাম আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সালামকে সোনার মদিনায় সবুজ গালিচার নিচে শুয়ে থাকা বিশ্ব নবীর কাছে পৌঁছে দেয়। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালিনগর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে ব্রাট ওয়াজ মাহফিল, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকে এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কৃত করেছিলেন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, ইসলাম দরদীয় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী। বিশেষ অতিথি হিসাবে যিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ফিরোজ আহমদ সাহেব, সাবেক যুগ্ম আহ্বায়ক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ইউনিয়ন। আলোচনা করে ধন্য করেছেন প্রধান মেহমান হিসেবে প্রধান বক্তা মাওলানা মুফতি হাফেজ মুস্তাফা কামাল আব্বাসী সাহেব মাদ্দাজিলহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াত। আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত যারা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। সকলে বলুন আমিন। আজকে মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি জনাব শহীদুল ইসলাম হক মন্টু, সাবেক চেয়ারম্যান বলবাড়ি ইউপি। এছাড়া আমার সামনে উপবিষ্ট বসে আছেন আবাল বৃদ্ধা বনিতা, পর্দার অন্তরালে সম্মানিতা মা আর বোনেরা, কাছে অদূরে সুদূরে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, সবার কাছে আমি দুবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর কোরআনের বাগানে এসে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি। কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল খুব বিশাল মাহফিল, কোরআনের মাহফিল বরকতের মাহফিল, কোরআনের মাহফিল জান্নাতের মাহফিল। কে বলেছেন?
আরো জোরে বলেন কে? যদি হাত উঁচু করে বলেন কে? আপনার আমার জীবনের মালিক কে? হায়াতের মালিক। মৃত্যু দান করবেন কে? পরকালে আবার জীবন দান করবেন কে? এই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। রাজি আছেন? বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করে বিশ্বনবীকে নেতা মেনে কিয়ামতের দিন বিশ্বনবীর শাফায়াত নিয়ে জান্নাতে যাব, এই আশা দান কি চান না? সকলেই করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই বিশাল এলাকায়, এই বিশাল প্রোগ্রামের মধ্যে আল্লাহর জান্নাতের বাগানে এসে আমরা অবশ্যই ধন্য হয়েছি। কেননা এই কোরআনের বাগানে জান্নাতি মানুষ ছাড়া কোনো জাহান্নামী মানুষ বসার সুযোগ নেই। যারা এসেছেন আল্লাহ তাদের ঈমান, আমল, ইজ্জতকে আরো বৃদ্ধি করে দিক, লক্ষ কোটি গুণ কন্যা আমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো 90 মুনাফিক কারা। এই মুনাফিকের পরিচয় কি এবং কোরআন এবং হাদিসের আলোকে ঐতিহাসিকের বর্ণনা মোতাবেক যাদের সাথে এই আচরণটা মিলে যাবে, যারা 90 মুনাফিক, তাদের ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ আমাকে এর উপরে কিছু কথা বলার সহিভাবে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব খেয়াল করেন। পবিত্র কোরআনুল কারিমা আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়ে সাজিয়েছেন। কতগুলো বলেন? আমার কথা আপনারা বুঝতে পারেন? 114 খানা। এই 114 খানা সূরার মধ্যে সূরা বাকারা হলো দ্বিতীয় নাম্বার। কত নাম্বার? জোরে বলেন। 286টা আয়াত এই সূরার মধ্যে আছে। কোরআন শরীফের মধ্যে সবথেকে বড় এই সূরাটি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সূরাটির নাম বাকারা, যার বাংলা অর্থ হলো গরু বা গাভী। বাংলা অর্থ কি? গরু বা গাভী। এখন প্রশ্ন হলো, সূরা ফাতিহার পরেই আল্লাহ গরু বা গাভীর নামে একটি সূরা নাজিল করে দিলেন। প্রশ্ন আছে না নাই? কথা বলেন। আমরা সূরা কোন আয়াত শুরুর আগেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা বলেন? এই 22 সূরা আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআনের মাধ্যমে বিশ্বনবীকে সারা পৃথিবীর মানুষকে দাওয়াতের জন্য আহ্বান করলেন কে? জোরে বলেন। তো সূরা বাকারা মানে গরু, আর শেষে যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে সাজিয়েছেন সেটার নাম হলো নাস। কি নাম? নাস। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। তো শুরুতে গরু আর শেষে যে নাস মানে মানুষ। এখন দেখেন, বাসিন জবর বিস, বাস, মানুষ বলে বাস, আর দেওয়া লাগবে না, দ্যাট ইজ এনাফ, এটাই যথেষ্ট। তো আল্লাহ গাভীর মতো, গরুর মতো একটা প্রাণীর উপরে এই সূরাটি তার নামকরণে নাজিল করে আবার শেষে মানুষ দিয়ে আল্লাহ কোরআনটা শেষ করে দিলেন। তাফসীর কারক এই কথাগুলো বলেছেন, যারা কোরআন পড়তে পারে না, কোরআন যারা মানে না, কোরআনী আদলে জীবন যারা গঠন করে না, কোরআন বুঝে যারা তাদের পথ মত, তাদের জীবন আদর্শ, পরিবার, রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক অঙ্গন, 3.5 হাত বডি এইগুলো পরিচালনা করে না, ওরা গরুর মতো। ওরা কিসের মতো? রাগ করলেন আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পরে যেই মানুষগুলো কোরআনের কাছে আসবে, এই কোরআন পড়বে, বুঝবে, কোরআনের আদলে জীবন যাপন করবে, জীবন গঠন করবে, এই মানুষগুলো এই নাস মানুষ হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের পরিচয় দিচ্ছেন। কে পরিচয় দিচ্ছেন? এখন আপনাদের কারো মধ্যে, আমাদের মধ্যে যদি এই গুণগুলো পাওয়া যায়, এই গুণ খাসলাতগুলো যদি আমাদের মধ্যে এসে হাজির হয়ে যায়, তাহলে আমরা তাওবা করে আল্লাহর কাছে প্রকৃত মুমিন হয়ে আমরা কবরে যাওয়ার পূর্বেই আমলটাকে সহি করে নিব। রাজি আছেন না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুনুন, সূরা আল বাকারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবী আমার, তুমি মানুষদেরকে বলে দাও, কিছু মানুষ আছে যারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, আপনি
কিছু মানুষদেরকে দেখবেন, আপনি কিছু মানুষদেরকে পাবেন, আপনার কাছে কিছু মানুষ এসে বলবে অমিনান নাস। এখানে আমভাবে মানুষদেরকে আল্লাহ বোঝালেন মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? সবাই ঈমান এনেছেন কার উপরে? পিছনে বোধহয় ঈমান আনেন নাই, আনছেন আপনারা? তো মুখ খুলে বলেন কার উপরে ঈমান এনেছেন? আল্লাহ বলতেছে তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। মাইয়া কুলু আমান্না বিল্লাহ, দ্বিতীয় তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দ্বিতীয় নম্বরে আমরা ঈমান এনেছি পরকালের উপরে, পরকাল আমরা বিশ্বাস করি কি করি না? আখিরাত যে হবে, আমাদের মৃত্যুর জীবনের পরে আল্লাহ তাআলা যে আমাদের হাসর নাসর করে দিবে, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের মালিক একমাত্র কে হবেন? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। এই কথাও তারা বলে, আমরাও বলি, কিন্তু নবী আমার ওমা হুম বিমুমিনিন, আমি আরশের মালিক, আরশের মধ্য থেকে তোমার কানে কানে বলে দিলাম, বিশ্বের মানুষকে বলে দাও, এই কথা বলার পরে ওই মানুষগুলো প্রকৃত মুমিন না। নাউজুবিল্লাহ বলেন, এটা কেমন কথা? তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালও হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম মানুষ পাবে, এটাও আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলতেছে তারা মুমিন না। তাহলে এই কথার মধ্যে কিন্তু আছে না নাই? কথা বলেন, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আল্লাহ বলতেছে তারা বলে ঈমান এনেছি আল্লাহর উপরে, অদৃশ্যের উপরে, একমাত্র রবের উপরে, পরকাল জীবনের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু প্রকৃত পক্ষে তারা কিনা মুমিন। কেননা বিশ্বনবী বলতেছেন হাদিসের ভাষার মধ্যে ঈমান আনতে হবে তিনটা পর্যায়ে। ঈমানের দাবি কয়টা পর্যায়ে? ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান। একটা মানুষ যখন কালেমার দাওয়াত তার কানে গেল, ওই মানুষটা সাথে সাথে পড়ে নিল লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা। যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, কোরআনের বাগানে জান্নাতি মেহমান হয়ে চলে আসেন। লা ইলাহা, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি ডাক শোনা যায়, ওই নামেরি গান শোনা যায়, হয়ে পাগল পারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইকরার বিল লিসান, এই মানুষগুলো মুখে স্বীকার করবে ঈমান আনলাম একমাত্র আল্লাহর উপরে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান। এরপরে ওই মানুষটা দ্বিতীয় নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা মুখে বলেই তারা থেমে থাকবে না, এই কথাটা বদ্ধমূল পরিকর ভাবে কলিজার মধ্যেও গেঁথে নিবে, হৃদয়ের মধ্যেও এই বিশ্বাস স্থাপন করে নিবে। তিন নাম্বার হলো আমল বিল আরকান, তারা এই ঈমানের যে দাবিগুলো আছে কাজে পরিণত করবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে যে মানুষগুলো শোনেন, ভালো করে শোনেন, এই আয়াতের সাথে আপনি মিলিয়ে নেন আপনার জীবনটা, আপনার ঈমানটা, আমলটা। আমরা যারা বলি আমরা ঈমান এনেছি, এরপরে হৃদয়ের মধ্যে এই কথা বিশ্বাস স্থাপন করেছি কি করি না, এই হৃদয়ের খবর একমাত্র জানেন কে? পৃথিবীর কোন মানুষ হৃদয়ের খবর জানে নাকি? কথা বলেন, কোন খাজা বাবা, হাবা যাবা, পৃথিবীর কোন মানুষ এটা জানতে পারে না। কেউ যদি বলে তোমার হৃদয়ের মধ্যে এখন কি বইতেছে, কি ভাবতেছো, আমি জানি, বুঝতে হবে এটা শয়তান। ওটা কি? ওটা শয়তান। হৃদয়ের ব্যাপারটা একমাত্র আল্লাহ জানে। তিন নাম্বার আমল হলো আমল বিল আরকান। এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে, হৃদয়ে বিশ্বাস স্থাপন করার পরে ভালো ভালো কাজগুলো করে, ঈমানের যেই দাবিগুলো আছে এই দাবিগুলো পূরণ করে, বুঝতে হবে ওরা মুমিন। এই তিনটার একটাও যদি ছুটে যায়, বুঝতে হবে ও প্রকৃত মুমিন না। ঠিক কিনা বলেন? এখন যারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু মসজিদে যখন আজান হয় ওই মানুষগুলোর খবর নাই, আছে না নাই?
কথা বলে না মুসলমান। কিন্তু যারা বলে ঈমান এনেছি, রমজানের মাস আসলে যারা সিগারেট পান বিড়ি খেয়ে বেড়ায় এমন লোক আছে না নাই? ওরা বলে আমরা মুমিন, ওরা বলে আল্লাহকে বিশ্বাস করি, মসজিদে পাওয়া যায় না, রমজান মাসে রোজা তারা রাখে না, ইসলামী আদলে জীবন তারা গঠন করে না, চুরি বাটপাড়ি জিনা সুদখোর ঘুষখোর ওই মানুষগুলো বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে নবীজি আমি বললাম ওই মানুষগুলো মুখে ঈমানের দাবিদার হলেও প্রকৃত ওরা মুমিন না। ঠিক কিনা বলেন? ভাইরা পিছনে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু আগায় বসেন, সামনে বেশ ফাঁকা জায়গা আছে, আমরা অন্য ভাইকে একটু জায়গা করে দিই, জিকিরের সাথে একটু আগায় আসেন। ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যদি কোরআন শোনার জন্য কাউকে জায়গা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের জায়গা করে দেব। কন্যা আমিন। জান্নাতে আমরা যেতে চাই তো? সবাই চাই। তাহলে অন্য ভাইদের জায়গা করে দেয়, আগায় আগায় বসি। আল্লাহ তোমার জান্নাতে যাব, গান না, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন সাজাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমিন বলেন। তাহলে রব্বুল আলামিন এবার বলতেছে নবী আমার ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছে তারা এই যে এই কথা বলে, এই কথার একটা কারণ আছে, এই কথার একটা মানে আছে। তারা যে বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়েছি, এই কথা বলে মানুষদেরকে তারা ধোঁকা দিতে চায়, আছে না নাই? কথাগুলো খুব খেয়াল করেন। আপনাদের এই দিকে অবস্থাটা এরকম না, আমাদের ওই দিকের কথা বলতেছি। আপনাদের এই দিকে বড় ভালো, যখন চেয়ারম্যান মেম্বারি এমপি ইলেকশন আসে তখন নেতারা মানুষদেরকে দেখলে ঘন ঘন সালাম দেয়, আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? কিন্তু এরপরে যখন নির্বাচন শেষ, সালাম কালামও শেষ হয়ে যায়, একই নেতা ওযু ছাড়া 3 বার একই ওয়াক্তের নামাজ আদায় করেছে মানুষদেরকে দেখানোর জন্য, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে ইউখাদিউনাল্লাহ, কে বলতেছেন? কথা বলে ইউখাদিউনাল্লাহ, তারা ধোঁকা দিতে চায় আমার আল্লাহকে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা আমানু, 2 নাম্বার তারা ধোঁকা দিতে চায়, মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। যারা ঈমান আনে ওই ঈমানদারদের সাথে টুপি মাথায় দেয়, ওই ঈমানদারের সাথে পাগড়ি মাথায় দেয়, ওই ঈমানদারের সাথে জুব্বা পরে, ওই ঈমানদারদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া তাদের স্বার্থ হাসিল করতে যায়। যখন স্বার্থ শেষ, টুপিও শেষ, দাড়িও শেষ, জুব্বাও শেষ, পাগড়িও শেষ, আছে না না? ভালো করে শুনে রাখো মুসলমান, ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবীর প্রকৃত উম্মতরা, আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই না। যদি আমাদের কারো সামনে কোন মানুষ দাড়ি টুপি জুব্বা পাগড়ি নিয়ে আসে, এরপরেও যদি তার জীবন আদর্শ আল্লাহর কোরআন বিরোধী হয়, বুঝতে হবে ওই মানুষটা প্রকৃত মুমিন না, ও হলো মুনাফিক। কার কথা? ওর দাড়িতে, ওর টুপিতে, ওর পাগড়িতে, ওর জুব্বাতে, ওর তাসবির মধ্যে আল্লাহ, আল্লাহর রাসূলকে, পৃথিবীর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য প্রকৃত আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না, ঠিক কিনা বলেন? আজকে আপনারা জানেন বিশ্বের সব থেকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত আজকে মায়ানমারের হাজারো মা বোন সহ সন্তানগুলো এত বিশাল নির্যাতনের শিকার হচ্ছে। এরপরে অনেক মানুষ আছে যারা এটা দেখেও না দেখার ভান করছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আমাদের প্রশ্ন হলো, এই দেশে যারা পীর নামের আল্লাহর কোরআন বিরোধী মানুষগুলো মানুষের ধর্মান্তরিত করার জন্য, মানুষদেরকে তাদের স্বার্থ তাদের কাছ থেকে হাসিল করার জন্য টুপি দাড়ি দিয়ে এই মানুষগুলোকে আকৃষ্ট করার জন্য যারা খাজা বাবা, দেওয়ানবাগী, শাহবাগী, এরপরে ওই
আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর দাবিদার কুতুববাগী এই সমস্ত নাস্তিক মুরতাদ তাদের এই বিষয়ে কোনো কথা নাই, ইমানদারদের ইজ্জত আব্রু রক্ষাতে কোনো কথা নাই, আমার নবীকে গালি দিলে তার বিরুদ্ধে কোনো কথা নাই। আমরা বুঝতে পারবো যেই মানুষটা আমার রাসূলকে গালি দিল, এই গালির প্রতিবাদ যারা করবে না ওরা হলো মুনাফিক। ওরা কি? এখন আমরা মুনাফিক না মুমিন? কথা বলেন। আমরা যদি মুমিন হতে চাই, আজ থেকে এইখান থেকে আমাদেরকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, কেউ মুখ খোলে, আমরা ওর বিরুদ্ধে বাস ধরবো, রাজি আছে? কেননা বিশ্ব নবী বলতেছে, শোনো মুসলমান, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্যে ওই মানুষটা যে তার বাড়ি, যে তার টাকা, যে তার পয়সা, যে তার নারী ছেলে মেয়ে, এমনকি আপন জীবন থেকে আমি বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবে, ও মুমিন হতে পারবে না। কার কথা? কেননা বিশ্ব নবীর সমস্ত কথা কানে কানে বলে দিতেন কে? আল্লাহর নবী বলতেছে, তোমার জীবনের সব কিছু থেকে আমি বিশ্ব নবীকে যদি ভালো না বাসতে পারো, আমি আল্লাহর নবী বলে দিলাম তোমরা ইমানদার হতে পারবা না। এখন কথা হলো, যারা বিশ্ব নবীর ভালোবাসাটা দূরে থাক, আল্লাহর হকই আদায় করে না, এমন লোক আছে না নাই? তাহলে ওরা প্রকৃত মুমিন না, এটা কে বলছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি, যারা ধর্মের বেশভূষা দিয়া মানুষদেরকে, মানুষের ঈমান, এমনকি মানুষের ইজ্জতকে বুলণ্ঠিত করার জন্য, নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করে, ওই মানুষগুলো প্রকৃত পক্ষে আল্লাহর দিনদার ঈমানদার মুসলমানদেরকে তারা কোনোভাবেই এই ভ্রান্তি করতে পারে না, মুসলমানদের ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকে ধোঁকা দিতে পারে না। ওই মানুষগুলোরা নিজেরাই নিজেরা ধোঁকার মধ্যে পড়ে আছে। ওয়ামা হুম ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা ইয়াশউরুন, এই যে তারা নিজেরা নিজেদের ধোঁকার মধ্যে পড়ে আছে, এটা তারা অনুধাবন করতে পারে না। কেননা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলতেছে, তারা যে এই সমস্ত কাজ করে, এক নাম্বার কারণ হলো তাদের কলিজার মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে ব্যথা আছে, বেদনা আছে, তাদের হৃদয়ের মধ্যে আছে অসুখ। কি আছে? অসুখ আছে। অসুখটা আবার কেমন অসুখ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলতেছে, শোনো, যখন মানুষের মধ্যে ঈমানের দুর্বলতা চলে আসে, ব্যাধি চলে আসে, ঈমানের আক্রমণে এই ঈমানদারদেরকে শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে যখন সরে যায়, এই মানুষটা আগে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, এখন মাঝে মধ্যে জামাত কামায় দেয়, আছে না নাই? জামাতকে মিস করে ফেলে, কিছু নামাজ মসজিদে পড়ে, আবার কিছু বাড়িতে পড়ে। কিছুদিন গেল মোটে জামাতে যেতেই চায় না, শীতের অজুহাত, কই মসজিদটা দূরে, ওই ইমাম সাহেবের তেলাওয়াত ভালো লাগে না, ওই কমিটির সাথে তো নামাজই পড়া যায় না, আছে না নাই? এবার ইমানের ভিটামিনটা যখন আর একটু কমে গেল, ওই মানুষটি 5 ওয়াক্ত নামাজ বাড়ি পড়তো, এখন 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত ছেড়ে দেয়। আরো কিছুদিন গেল 3 ওয়াক্ত পড়লো, এরপরে 2 ওয়াক্ত পড়লো, এভাবে করে দিনের মধ্যে 1 ওয়াক্ত পড়ে। এমন মানুষ আছে আস্তে আস্তে করে মসজিদকে ভুলে যাওয়ার কারণে, হৃদয়ের মধ্যে ঈমানের দুর্বলতা করার কারণে এই মানুষের কলিজার মধ্যে ব্যাধি বৃদ্ধি পেয়ে গেল। কেননা সে মসজিদ ভুলে গেল, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেল, কলিজার মধ্যে শয়তান এসে আশ্রয় নিয়ে নিল। এই মানুষটি জুম্মার নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ে না, আছে না? কথা বলে না মুসলমান? কথা গায়ে পড়লে উঠে চলে যাবেন নাকি আবার? হ্যাঁ, তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে এরপরে যাব। রাজি আছেন সবাই? এই কোরআন সামনে নিয়ে বলতেছি, গত রাতে ভাত খেয়েছি, আর আজকে ভাত খাওয়ার পরে রাতে ভাত খেয়েছি, গত রাত আর আজকে রাত। আল্লাহর কোরআন শোনানোর জন্য কষ্ট করে আপনাদের এখানে ছুটে এসেছি, সন্তুষ্টি কার করার জন্য? মুসাফিরের দোয়া কবুল হয় কে বলেছেন?
তিন ব্যক্তির দোয়া কবুল হয়, পিতামাতার জন্য সন্তানের, সন্তানের জন্য পিতামাতা। আর এক ব্যক্তি হলো যে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, যেই মানুষের উপর নির্যাতন করা হয়, এই মুসলিম ব্যক্তির দোয়া কবুল করেন কে? তিন নাম্বার হলো যিনি মুসাফির, এর দোয়া কবুল করেন কে? তাহলে আমরা গুনাহ মাফ করিয়ে এইখানে আমাদের চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের জীবনের সব গুনাহগুলো স্বীকারোক্তি করে মুনাফিকি গুণগুলো থেকে আমরা তাওবা তাহলিল করে মুমিন হয়ে বাড়ি যাব। রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? ও আল্লাহর গোলামেরা, তাহলে যেই মানুষটি বলে আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু সপ্তাহে মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, জুম্মার নামাজ আদায় করে, বুঝতে হবে ওর মধ্যে থেকে ঈমানের বাতিটা আস্তে আস্তে নূরটা কমে যাইতেছে। এরপরে এই মানুষটি এই জুম্মার নামাজ ছেড়ে দিল। বিশ্ব নবী এবার বলতেছে মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যেই মানুষটি ইচ্ছা করে নামাজকে অস্বীকার করলো, ছেড়ে দিল, ওই মানুষটি প্রকাশ্য কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই মানুষটি ইচ্ছা করে যদি নামাজকে অস্বীকার করে কি হয়ে যাবে? জোরে বলেন। এখন আপনি যদি বেনামাজির কাফের বলেন, এই অধিকার আপনার নেই, বলারও দরকার নেই। এই মানুষটি আপনার উপরে খেপে যাবে কি যাবে না? বলে যে আরে কি বলো, নামাজ পরিণত ঈমান আছে, নামাজ পরিণত ঈমান ঠিকই আছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে আমি দাঁত মাজি না কিন্তু আমার মুখ পরিষ্কার, কথাটা কতটুকু সত্য? কথা বলে যুক্তি হবে? ঈমান আছে, নামাজ পড়িলে, নামাজ না পড়লে ঈমান থাকবে? দাঁত না মাজলে যেমন মুখ পরিষ্কার থাকে না, নামাজ না পড়লেও ঈমান ওই রকম পরিষ্কার থাকে। ও আল্লাহর গোলামেরা, মুনাফিকের পরিচয় নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে নবীজি, মুনাফিকদের পরিচয় মানুষদেরকে তুমি বলে দাও। সূরাতুন নিসার আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছে নবীজি তাদেরকে বলে দাও, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। যদি ওই মানুষদেরকে বলা হয় ইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ, আল্লাহ যেই কোরআন নাযিল করেছে তোমরা আসো, চলে আসো, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ওই মানুষটাকে যখন বলা হবে ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, আমার নবী যেই জীবন আদর্শ নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছে, রাসূল যেই সুন্নাত দিয়ে তোমাদের কাছে এসেছে, রাসূলের সুন্নাতের পাবন্দি করো, রাসূলের সুন্নাতে জীবন যাপন করো। আর রাসূল এই কথা বলার পরে আপনি দেখবেন কিছু মানুষ এই কথা শোনার পরে পাশ কাটিয়ে চলে যাইতেছে, আছে না নাই? শর্ত শেষ, নেতার নামাজও শেষ, শর্ত শেষ, আপনাকে সালাম দিয়াও শেষ, আছে না নাই? আমি মিসাল দিতে যে অনেক জায়গায় এই ঘটনাটা বলি, একটু খেয়াল করেন বাপজানেরা আমার। আমাদের এলাকায় নতুন জামাই শাশুড়ি মা এলাকায় কিছু বড় বড় মোরগ পালে, যে জামাই আসলে জামাইরে মোরগটা খাওয়াবো। আপনাদের এদিকে আছে নাকি? করে না? তো একজন মহিলা এইভাবে বড় একটা মোরগ পেলেছে। মুনাফিকদের পরিচয় বলতেছি, খেয়াল করেন, হাসি হলেও মজা আছে, শিক্ষা আছে এর মধ্যে। তো মোরগের তো আবার একটু অভ্যাস খারাপ আছে, কারণ যুবক তো, যুবকদের তো আবার একটু অভ্যাস খারাপ থাকে, ঠিক কিনা বলেন? ও সকালে বের হয় আর বিকেলের আগে বাড়িতে ফেরে না, এ পাড়া থেকে সে পাড়া, সে পাড়া থেকে ও পাড়া, কোথায় আছে সকিনা জরিনা, অন্যের মুরগির সাথে একটু পীড়িত করবে, এই জন্য আশবাগানে বাসবাগানে মোরগের অবস্থান বেশি না কম? কথা বলেন বেশি না কম? তো একদিন, 2 দিন, 5 দিন এভাবে যেতে যেতে ও মাথার মধ্যে বোল উঠেছে, বাঘ দিয়ে শিখেছে, ব্যাস লাল মোরগ দেখতে সুন্দর লাগে, এলাকা বাদ দিয়ে অন্য এলাকার মুরগির সাথে যে লাইন মারা শুরু করে। শুনতেছেন কথা? তো মনে করেন যে 4 নম্বর থেকে বলবাড়ি পর্যন্ত চলে গেছে, কিন্তু এই যে অন্যের মুরগির সাথে যে তার সম্পর্ক ভাব হয়ে গেছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাথায় আর নাই। সন্ধ্যার সময় চিন্তা করে যে বলবাড়ি দিয়ে এই 4 নম্বর যাবো, মাঝখানে যে 2-3টে গ্রাম আছে, শিয়ালের সাথে দেখা হলে তো আর রক্ষা নাই, ঠিক কিনা বলেন? কি করব? করছে কি, যাক যা হয় হবে, আজকে রাতটা এই জঙ্গলে
বা গাছের ডালে, মানুষ দেখলেও তো সমস্যা আছে, শিয়াল দেখলেও রক্ষা নাই, বড় একটা ডালের উপরে রাত যাপন করেছে। কিন্তু বড় দুষ্ট হলেও ওর কিন্তু একটা সুস্বভাব আছে। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় মুসলমানদেরকে, মুয়াজ্জিনদেরকে ডাকার জন্য মুয়াজ্জিনের জাগার আগে মোরগ বাগ দেয় কি দেয় না? কথা বলেন। এখন ফজরের পূর্বক্ষণে উনি ওই গাছের মধ্য থেকে আজান দিয়ে ফেলেছে, খুব পুরুক্ষ বলে আজান দিয়েছে। এখন ওইখান দিয়ে যাচ্ছিল এক শিয়াল, এই চিন্তা করলো বিশাল ব্যাপার, যে মোরগ খাওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায়, কত মায়ের দুটো পিটনি লাঠি গোটা জীবনও হারাতে হয়, আর আজকে উনি উপরে বসে আছে, যে কোনো কৌশলে হোক ওনাকে নামাইয়া ওনাকে আমার খাইতে হবে। এখন শিয়াল নিচে থেকে বলতে, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন তো? বলছে হ্যাঁ আজান তো দিচ্ছি। তার নিচেই নেমে আসেন, একসাথে জামাত করি। শুনতেছেন কথা? নিচেই নেমে আসেন, কি করি? জামাত করি। মোরগ বলতেছে না, আমি আজকে একা একাই নামাজ পড়বো। বলছে আরে কেন, আপনি জানেন না এখন নামাজ থেকে যদি জামাতে নামাজ আদায় করা হয় 27 গুণ সওয়াব হয়, আপনি আসেন একসাথে জামাতে নামাজ পড়ুন। এখন মোরগ তো দেখছে মহা মুশকিল, আজানও তো দিয়ে ফেলেছি, মুয়াজ্জিন সাহেব যদি নামাজ না পড়ি চাকরি থাকবে? কথা বলে কি করবে? মোরগ উপর থেকে বুদ্ধি করছে যে শোনেন ভাই, আমি তো এই বাড়িরই, এই এলাকারই তো মুয়াজ্জিন, তো ইমাম সাহেব তো আবার একটু অলস, উনি একটু পরে আজান শোনার পরে ঘুম থেকে উঠে, এখনো তো আসতেছে না, আপনি যান দেখেন ইমাম সাহেব ঘুমিয়ে আছে, ওনার একটু ডেকে নিয়ে আসেন। এখন শিয়াল কিছুক্ষণ আগাই যাওয়ার পরে দেখে বাড়িওয়ালার বিশাল এক গাঢ় মোটা মাগদা কুকুর শুয়ে আছে, নাক গড়গড় করে ডাকতেছে। এখন শিয়াল যদি কুকুর দেখে ওই এলাকায় কি থাকে? কথা বলে, এবার খেতে দৌড়বার। এখন মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, কই মুসল্লি নামাজ পড়বেন না? বলতেছে দেখেন কিছু মনে করেন না, আমার ওযু ছুটে গেছে, ওযু করে আসি। ও আল্লাহর গোলামেরা, আমাদের সামনে যদি কেউ তাসবিহ নিয়ে জাতির সামনে আসে, আবার যখন 10:30 শেষ হয়ে যায়, তাসবিহটা হাত থেকে দূরে চলে যায়, আমাদের সামনে যদি কেউ পাগড়ি বেঁধে আসে, এরপরে সারতো শেষ হওয়ার পরে পাগড়ি খুলে ফেলে, এই জাতির সামনে যদি কেউ পট্টি বেঁধে আসে, প্রয়োজন হলে ওই কপালের মধ্যে যদি সিঁদুর তিলক পরে, বুঝতে হবে ওই সিঁদুর তিলক আর ওই পাগড়ি, ওই তাসবিহ, ওই মাথার মধ্যে পট্টি, এইগুলো হলো জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, এইগুলো হলো মানুষের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য। প্রকৃত পক্ষে হৃদয়ের মধ্যে আল্লাহ, আল্লাহ রসুলের ভয় আর ভালোবাসা নাই, ওই মানুষগুলো স্বার্থ হাসিলের জন্যই তাদের কৌশলগুলো অবলম্বন করে। ভেজালে ভেজালে সারাটা পৃথিবী ভরে গেছে, ঠিক কিনা বলে? ভেজাল নিয়ে একটা গান আমি লিখেছি, যদি সাহস দেন গাইয়ে ফেলি। বলবো? পিছনের তো বলে না। আগের মতো ভালো কিছু এখন পাওয়া যায় না, ভেজালে ভরে গেছে পাল্টে দিত দুনিয়া। দুনিয়া ঠিকই আছে, ভেজালে ভরে গেছে, ভেজালে ভরে গেছে দুনিয়া ঠিকই আছে, ঠিক কিনা বলেন? আসে তেলে ভেজাল দিয়েছে, চালি ভেজাল, মুরগির ডিমে ভেজাল দিয়েছে, চাই না। আগের মতো ভালো কিছু এখন পাওয়া যায় না, ভেজালে ভরে গেছে পাল্টে দিত দুনিয়া, ঠিক কিনা বলেন? চাই না, মুরগির ডিমকেও ভেজাল করে ফেলেছে। আর তালের দিনে গাড়ি বেশি চলে, হক কথা বলে সাইদি কেন জেলে, ঠিক কিনা বলে? অনেকে আছে আমার বলে হুজুর সাইদির কথা বলে চলতো না। ও আল্লাহর গোলামেরা, যদি আমলিকের মঞ্চে বসে শেখ মুজিবের স্লোগান দেওয়া হয়, বিএনপির মঞ্চে বসে যদি শহীদ জিয়ার স্লোগান দেওয়া হয়, কোরআনের মঞ্চে বসে রাজনৈতিক কোন নেতারা কোরআনের আহ্বায়কের নাম বললে যদি কারো গায়ে জ্বালা ধরে, বুঝতে হবে ওর ইমানের ঘাটতি আছে, ঠিক কিনা বলে? আমি আগেই বলেছি, খুব ভালো করে শুনে রাখেন, আই এম নট এ পলিটিক্যাল লিডার, আমি কোন রাজনৈতিক নেতা না। আমরা সরকারের গোলামিও করি না, যারা ক্ষমতায় নাই তাদের দালালিও করি না। আমরা গোলাম কার? একমাত্র আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবো, রাজি আছে? হরতালের দিনে গাড়ি বেশি চলে, হক কথা বলে সাইদি কেন জেলে, চোর ডাকাতদের পুলিশ খুঁজে পায় না, আগের মতো ভালো কিছু এখন তো আর মেলে না, ভেজালে ভরে গেছে পাল্টে দিত দুনিয়া, ঠিক কিনা বলে?
দেখলে মনে হয় এলাকার বড় ভাই, দেখলে মনে হয় এলাকার বড় ভাই, কাছে যে দেখি পুরুষ মানুষ না, ও যে পরদাহিনা বেহায়া মহিলা, ও যে বেহায়া পরদাহিনা। আছে না নাই? ঢাকার শহরে কিসের ছেলের পোশাক আর মেয়ের পোশাক কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলে? ও আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বিশ্বনবী এবার এই আয়াতের সাথে সাথে বললেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি আমল করো, অল্প আমল করো, কিন্তু আমলটা হতে হবে ইখলাস পূর্ণ। আমলের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মধ্যে লোক প্রদর্শন থাকা যাবে না, মানুষকে বোকা বানানোর জন্য। তোমার মেয়ে দেখতে এসেছে, মেয়ের কুটুমের সাথে মসজিদে এসে নামাজ আদায় করবা, যে মেয়ের বাবা নামাজি, এরকম নামাজ পড়া যাবে? তুমি নামাজ পড়ো অল্প, রোজা করো অল্প, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রমজান মাসে রোজা রাখো। এই জিনিসগুলো যদি তোমার সহি তরিকা হয়, এই জিনিসগুলোর মধ্যে যদি লোক প্রদর্শন না থাকে, এই জিনিসগুলোর মধ্যে ভেজাল না থাকে, ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কে বলেছে? ও আমার দিনী ভাইরা, মুনাফিকদের পরিচয় না দিলে আপনারা বুঝবেন না। বলবেন হুজুর আপনি মুনাফিকদের পরিচয় শুধু আমাদের নেতাদের উপরেই ছেড়ে দিলেন, পিছনের যুগের কোনো কথা বলবেন না। বুখারী থেকে বলতেছে, ও আল্লাহর গোলামেরা, তাফসিরে হাক্কানি, তাফসিরে রূহুল মাআনি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে মাজহারি এই ঘটনাটি এসেছে। বিশ্ব নবীর সাথে সেই জামানার এমন কিছু মানুষ ছিল যারা বিশ্ব নবীর সাথে একই সাথে নামাজ আদায় করত। কি করত? বিশ্ব নবীর সাথে রোজা রাখত, একই দস্তারখানায় বিশ্ব নবীর সাথে ইফতার করত, খানা খেত, বিশ্ব নবীর সাথে দাওয়াতি কাজে বের হতো। জুম্মার দিন আমার আপনার নবী বিশ্ব নবী যখন জামাতের কাতারে দাঁড়াবেন, তার পূর্বে মানুষের সামনে যখন খুতবা দিতেন, ওই মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, দেখো হাযা রাসূলুনা, ইনি হলেন আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এর কথা মানবা, এর কথা শুনবা, বিশ্ব নবীর কোনো বিরোধিতা করবা না। কিন্তু আল্লাহর গোলামেরা বিশ্ব নবীর কাছ থেকে যখন তারা বিরোধী হতো, বিশ্ব নবীর কাছ থেকে যখন তারা দূরে চলে যেত, গোপনে গোপনে বিশ্ব নবীর বিরোধিতায় তারা ষড়যন্ত্র করত। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে তারা বলতেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি দেখবেন ইমানদারদের একই প্লেটে খানা খায়, ইমানদারদের একই সাথে তারা এক কথা বলে, একই জায়গায় তারা একত্রিত হয়, মাহফিল দিলেও ওইখানে উপস্থিত পাওয়া যায়, যাত্রাগানের প্যান্ডেলেও যে তাদের উপস্থিত আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে ইমানদারদের সাথে আসলে বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে। এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন তারা ইমানদারদের সাথে মিশতে কয় আমরা ঈমান এনেছি, তোমাদের সাথেই আছি। কে বলতেছেন? এবার আল্লাহ বলতেছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা আল্লাহ বিরোধীদের কাছে যায় তখন বলে শোনো ইমানদারদের সাথে আমরা নাই, আমরা তোমাদের সাথে আছি। মুনাফিকরা এই কথা বলে শয়তানদের কাছে যে বলে ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য তাদের সাথে আমরা আছি। এই কথা বলেছি, প্রকৃতপক্ষে আমরা তোমাদের সাথে আছি, আসলে ইমানদারদেরকে আমরা ধোঁকা দিতে চাই। এই কথা কে জানিয়ে দিচ্ছেন? আরো জোরে বলেন। ও আল্লাহর গোলামেরা একটু মিলিয়ে নেন, এই কোরআনটা ভালো করে খেয়াল করেন। বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোন দ্বিতীয় কোরআন আসবে নাকি? হাদিস আর নতুন করে তৈরি হবে নাকি? এই কোরআনটা হলো, এই কোরআনের জজবাটা হলো, এই কোরআনের মুজিজাটা হলো
যেই সমাজের মানুষ যে আচরণ করবে কোরআন থেকে, সেই আচরণগুলো যখন আল্লাহ মনে হবে যে এখনই কোরআন নাজিল করে আপনাদের চোখের সামনে সেই লোকগুলোকে দেখিয়ে দিচ্ছেন, কন্যা আমিন। ও আল্লাহর গোলামেরা, এই যে দু একদিন, এক সপ্তাহ আগের ঘটনা, বাংলাদেশের একজন বিখ্যাত সে বলছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, এটা আমার জন্য লজ্জাকর। নাউজুবিল্লাহ। আমার কথা বোঝেন? আমাদের এখনো সংসদে 94% বাংলাদেশের, কারণ আমাদের নেত্রী একজন মুসলমান, ঠিক কিনা বলেন? তিনি নামাজ পড়েন, তিনি কোরআন পড়েন। এই দেশের বিরোধী দল, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? তারা আজকে আমাদের সংসদের মধ্যে রাষ্ট্রীয় ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। কিন্তু এই দালালেরা ভারত থেকে, সেখানের কিছু মুখ্যমন্ত্রী আসছে, তারা বলতেছে আমার দেশের মধ্যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাক, এটা আমি খুব লজ্জা বোধ করি। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু এই লোকটা মুসলমান। এই লোকটা কি? নামধারী মুসলমান। নাম বলবো? বলেন। আল্লাহর গোলামের, এই লোকটার নাম হলো ডক্টর মিজানুর রহমান। কি নাম? ডক্টর মিজানুর রহমান। আরেকজন লোক প্রেসিডেন্টি সদস্য, তার নাম হলো আব্দুর রাজ্জাক। এও বলেছে যে আমাদের দেশে ইসলাম ধর্ম আছে, এটা আমরা কৌশল করে রেখেছি, সুযোগ হলে এটাকে মুছে দিব। এখন আপনাদের মনে কি বলে? আমাদের গায়ে এক ফুটাই মানে রক্ত থাকতে এই দেশ থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে দিয়ে যাবে? মুছতে দেব? যদি কেউ বলে মুসুক গে, আমি কিছু বলবো না, ও মুনাফিক। ওকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী আমার, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল মুনাফিকিন ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। নবীজি, তুমি দেখবা ওই সমস্ত মুনাফিকরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ তারা দিবে না, মানুষদেরকে খারাপ কাজের দিকে ডাকবে, আর অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা তারা করবে না, মানুষদেরকে অন্যায়ের দিকে নিবে, আর কোরআন সূরা থেকে মানুষদেরকে তারা দূরে ঠেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কথা কোরআনের মধ্যে দেখেন কি সুন্দর করে বর্ণনা করতেছে। 28 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন, কি নাম? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা। এই কথা আমি বলি না, কোরআন বলে। কথা বলেন। আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা বলতেছে আপনি যখন তাদেরকে দেখবেন, দেখবেন প্যান্ট আছে, কোট আছে, টাই আছে, খুব ভালো চেহারাওয়ালা মানুষগুলো। কে বলেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, তারা যখন কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে, মানুষের কাছ থেকে তারা তাদের কৌশলগুলো অবলম্বন করে, মানুষের সাথে তারা ভালো ভালো কথা বলে, ঠিক কিনা বলেন? কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, তারা হেলাম দিয়া চেয়ারের মধ্যে বসে থাকে। কার কথা? কিন্তু নবীজি, যাদের এত ভালো পোশাক, যাদের জাতির সামনে এত বড় বড় ভালো ভালো কথা, যারা এই সিংহাসনের মধ্যে কাক হয়ে বসে থাকার মতো, যারা দেওয়ালে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে থাকার মতো করে জাতির সাথে মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ বলে দিলাম মুনাফিকরা হলো মিথ্যাবাদী। কার কথা? আর জোরে বলেন কার কথা? এই জন্য আমার দেশ থেকে বিসমিল্লাহ নামটা, আল্লাহর নামের শুরুটা কেটে দিতে চেয়েছিল এই দেশের মানুষ, সেটা হতে দেয় নাই। আমাদের জীবন থাকতে, রক্ত থাকতে আল্লাহর কোরআনের এই আয়াত, সূরা নামলের আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মেয়ে দেখলে আসলে এই কথাগুলো বলে যে কোন সূরায় বিসমিল্লাহ নাই আর কোন সূরায় 2 বিসমিল্লাহ আছে। সূরা আত-তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই, আর সূরা নামলের মধ্যে 2 বার বিসমিল্লাহ আছে। কয়বার? তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক মহিলাদের অন্য
মেয়েদেরকে যে মেসেজ দাও, এইটা কি ইসলাম জায়েজ করেছে? কথা বলেন। আল্লাহর নবী সুলাইমান বিলকিসকে চিঠি দিয়েছিল, মারহাবা কোন। সেই চিঠিটা কোনো প্রেমের চিঠি ছিল না, সেই আলোচনার দিকে যাব না। সেই চিঠির শুরুতে তিনি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান, আমার পক্ষ থেকে বিলকিস তোমাকে চিঠি দিলাম, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো আমার প্রতিপালকের নামে আমার চিঠিতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো করে মনে রাখেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? এখন যদি এই কোরআনের আয়াতকে কেউ মুছে ফেলতে চায়, আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, যদি কেউ একটা শব্দকে অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি? জোরে বলেন না কেন? আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, একটি শব্দ, আপনি নামাজ পড়েন না, আপনি কাফের হননি। যদি বলেন আমি নামাজ মানি না, তাহলে আপনি কি হবেন? আপনি রোজা রাখেন না, তাওবা করেন, রোজা রাখেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি মনে করেন, আপনি বলেন আমি রোজা মানি না, আমি হজ মানি না, আমি যাকাত মানি না, আমি কালেমা মানি না, অস্বীকার করি, তাহলে তার ঈমান থাকবে নাকি? এই দেশের মধ্যে কাট্টা কাফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই অসংখ্যবার। এই আব্দুল লতিফ সিদ্দিকের মতো একটা কাযযাবকে হজের বিরোধিতা করার কারণে প্রধানমন্ত্রী তাকে নেতৃত্ব থেকে, এই মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে জেলের মধ্যে ঢুকিয়েছে, ঠিক কিনা বলে? আজ যদি আমার দেশে যারা ইসলাম নিয়ে কথা বলে, প্রত্যেকটা কাযযাবকে এইভাবে করে শাস্তি দেওয়া হতো, সে যে দলের হোক না কেন, তাকে যদি এইভাবে করে জাতির সামনে লাঞ্ছিত করা হতো, আজকে আমার নবীকে নিয়ে কথা বলার সাহস কেউ পেত না, ঠিক কিনা বলে? এবার আসুন সেই মক্কার জীবনে ফিরে যাই। বুখারীর বর্ণনা, বিশ্ব নবীর সাথে একসাথে নামাজ পড়তো, রোজা রাখতো, বিশ্ব নবীর সাথে একই প্লেটে পাশাপাশি বসে খাবার খেত। কিন্তু এই লোকটির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে 450 থেকে 480 জন মুনাফিকের লিডার ছিল। সে একদিন গভীর রাতে 10 জন মুনাফিককে একত্রিত করেছে। এই ব্যক্তিটা হলো মদিনার মানুষ। বিশ্বনবী মক্কা থেকে এই কোরআনের দাওয়াতের জন্য মক্কা থেকে তাড়িত হয়ে, মক্কার মানুষের নির্যাতন শিকার হয়ে আল্লাহর নির্দেশে মদিনার মধ্যে হিজরত করলেন, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে মুসলমান, বিশ্বনবী মদিনায় আসার আগে মদিনার মানুষগুলো ভাবলো, আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে আমাদের নেতা বানাবো, তাকে এই দেশের প্রেসিডেন্ট বানাবো। তার জন্য একটি মুকুট তৈরি করা হলো। শুনতেছেন আমার কথা? এই মুকুটটাকে পরিয়ে দেব। কিন্তু বিশ্ব নবী যখন পবিত্র মক্কা নগরী থেকে মদিনার মধ্যে চলে আসলেন, যেহেতু আমার আপনার নবী হলো বিশ্ব নবী, যেই নবী এই মাসে 12 রবিউল আউয়াল মতান্তর 8 অথবা 9 তারিখে দুনিয়ার মধ্যে এসেছেন, এই বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আসার কারণে আল্লাহ সব অশান্তি দূর করে দিয়ে বিশ্বে শান্তি নাজিল করেছিলেন, ঠিক কিনা? এই নবী যখন আসলো, সবাই বলল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা এমন একজন মানুষ পেয়েছি, যে মানুষটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ঠিক কিনা বলেন? যে মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে, যে মানুষকে 40টা বছরের জীবনে তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলে নাই, আল আমিন বলে, আস-সাদিক বলে যারা মেনে নিয়েছে, এই মানুষটাকে মদিনার লিডার বানিয়ে, মদিনার রাষ্ট্রপতি বানিয়ে আমরা তাকে সাপোর্ট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো আমার নেতৃত্ব তো আর থাকলো না, কি করা যায়, এই লোকটিকে কিভাবে মদিনা থেকে বের করা যায়? তারা গোপনে কলা কৌশল করলো। যেভাবেই হোক, যেই রকমেই হোক, ইচ্ছা করে বিশ্ব নবীকে বেজ্জতি করবো, বলেন না নাউজুবিল্লাহ। ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে, টাকা পয়সা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি শুনে নেন, ওই মানুষগুলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিন। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, সমস্ত ইজ্জত হলো আমি আল্লাহর হাতে। কার হাতে? আপনার জন্য সমস্ত ইজ্জত। তারা মনে করে আপনাকে বেজ্জতি করবে। ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস
আপনার এই যে কোরআনের বাগানের জন্য অন্যকে বসার সুযোগ করে দিলেন, এত বিশাল প্রোগ্রাম থেকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, দেখেন কিভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 10 জন মদিনার লিডারকে নিয়ে, সে যে 480 জন মুনাফিকের লিডার, বলতেছে শোনো, যেভাবেই হোক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মদিনা থেকে বিতাড়িত করব। যদি তাকে আমরা বিতাড়িত করতে পারি তাহলে মদিনার ইজ্জত ফিরে আসবে, আমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাব। অথচ ক্ষমতা দেওয়ার মালিক কে? তাকে আমরা মদিনা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এইখানে 3 জন মানুষ ছিলেন। কয়জন? খুব খেয়াল করেন, এই 3 জন মানুষের একই নাম। একজনের নাম হলো যায়েদ ইবনে আকরাম, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে রেফায়া, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে তাবুত। কিন্তু বিশ্ব নবীর সহচর একজন ইমানদার মুসলমান, প্রকৃত খাঁটি ইমানদারের নাম হলো যায়েদ ইবনে আকরাম। ছোট্ট মানুষ বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আপনার জামাতের সাথে যেই মানুষটি নামাজ পড়ে, আপনি যার সাথে একই দস্তারখানার মধ্যে খাবার খান, আপনি যার সাথে ইফতারি করেন গো নবীজি, রাতের আধারে ওরা ষড়যন্ত্র করেছে আপনাকে মদিনা থেকে বের করে দিবে। বিশ্ব নবীর চেহারাটা সুন্দর, বিশ্ব নবীর লাল হয়ে গেল, বিশ্ব নবীর চোখ যেন রক্তে লাল হয়ে গিয়েছে। বিশ্ব নবী বললেন, ও যায়েদ ইবনে ইকরামা, তুমি কি বলো? আব্দুল্লাহ ইবনে উবাই আমার বন্ধু, একই সাথে খানা খাই, একই সাথে নামাজ পড়ি, একই সাথে ইফতার সেহরি করি, একই সাথে আলোচনায় বসি, সে তো আমাকে রাসূল বলে সে কার করে। তুমি কি বলো? তুমি মনে হয় ভুল শুনেছো। একজন প্রকৃত আপন বন্ধুর সম্পর্কে যদি আরেকজন মানুষ এসে আপনার কানে লাগায়, প্রাথমিক অবস্থায় কি আপনি তার কথাটা মেনে নেবেন? কথা বলেন। বিশ্ব আকরাম, তুমি কি বলো? আব্দুল্লাহ ইবনে উবাই এত বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে পরে জুব্বা, মুরব্বী মানুষ, দেখলে আল্লাহ তাআলা যে বলতেছে, ওয়াইদা রাউহুম তিজারাতান আও লাহবান ফাদ্দু ইলাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, এই যে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, এত সুন্দর চেহারা তাদের, যেই চেহারা দেখলে মানুষ এমনিতেই চেহারার মধ্যে এত সুন্দর মনে হয় যে চেহারাই ভুলে যায়। এমন অনেক মানুষ আছে না নাই? এত সুন্দর পোশাক পরে দেখলেই মনে হয় লাট সাহেব, আসলে সরেয়া সরেয়া অজাগারও কিছুই জানে না। আছে না নাই? পোশাকে কি বংশের পরিচয় পাওয়া যায়? পোশাকে কি ভদ্রতার পরিচয় পাওয়া যায়? ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী বলতেছে, যায়েদ ইবনে ইকরামা, তুমি যে কথা আমাকে শোনাইতেছো, তুমি মনে হয় ভুল শুনেছো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আমার বিরুদ্ধে এই কথা বলতে পারে না। যায়েদ ইবনে ইকরামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবানি হোক, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি গো নবী, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরুদ্ধে এই কথা বলেছে। সেইখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই যদি এই কথা বলে, সে একই সাথে আপনার সাথে নামাজ আদায় করে, একই সাথে রোজা রাখে, আপনার সাথে এত বন্ধু, রাতের আধারে আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে, আপনি নির্দেশ দিন এখনই ওই মুনাফিকের মাথাটা কেটে আপনার সামনে হাজির করে দিব। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, না, তোমরা এটা করো না। এবার ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ আপনার উপরে ঈমান এনেছে, আমরা জানি তিনি একজন নেককার মুসলমান, তাকে অর্ডার দিলেও আপনার প্রতি তার এত ভালোবাসা আছে নবীজি, সে তার পিতার গর্দান কেটে আপনার সামনে এনে দেবে, এত ভালো আব্দুল্লাহ আপনাকে বাসে। আল্লাহু আকবার বলেন। এই কথা শেষ হতে না হতে আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর সত্য কথাই বলেছে, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
তাকে যদি কেউ হত্যা করে, আমার যেহেতু ঔরজাত পিতা, আমি যার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি, আমার পিতাকে হত্যা করলে আমার মধ্যে কষ্ট জাগতে পারে, হয়তো আমি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আপনার বিরুদ্ধে এত বড় কথা সে বলেছে, আবার তার প্রতি কোনো মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আমার পিতার কল্লা কেটে মুনাফিকের কল্লা আপনার সামনে হাজির করে দিব। আল্লাহু আকবার। তুমি যদি মুমিন হতে চাও গো যুবক, বৃদ্ধ বাবারা, দাড়ি পাকা মুরব্বীরা, তোমার পিতাও যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার নেতাও যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি যে দল করো, যে রাজনীতি করো না কেন, আমার সেই দিকে কোনো কথা নাই, বিরোধিতা নাই। কিন্তু তোমার দলীয় নেতা আমার কোরআন নিয়ে যদি কথা বলে, ইসলাম নিয়ে যদি কথা বলে, ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে যদি তারা দূরভূত করতে চায়, যদি তুমি তাকে ভালোবাসা থেকে বহিত না করতে পারো, তার অনুসরণ থেকে ফিরে না আসো, বিশ্ব নবীর শাফায়াত কিন্তু ওয়াজিব হবে না। শিখেন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন, আপনাকে নিয়ে এত বড় কথা বলেছে, মদিনা থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে বিচ্যুতি করে দিবে। আমার এই বাবাকে আমি চাই না, কিয়ামতের দিন আমি আপনার হাতে হাত দিয়ে আপনার শাফায়াত নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলতেছে না, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, তুমি এমনটি করো না। আমার যায়েদের কথাটা এখন মনে হয় আমার কলিজার মধ্যে গাঁথতেছে না। যায়েদ, মনে হয় তোমার এত সুন্দর আচরণ, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা, পোশাকওয়ালা পিতা যে আমার সাথে মিলে চলে, আমাকে বিশ্ব নবী বলে সে এই কথা বলতে পারে না। কিন্তু বিশ্ব নবী এই কথাটা বারবার যায়েদকে বলতেছে। যায়েদ আল্লাহর কসম খাইতেছে, ছোট্ট মানুষ। বিশ্ব নবী বললেন, আমার মন মানতেছে না, আমার এত বন্ধু হয়েও আমার বিরুদ্ধে এত বড় একটা কথা বললো, এই মুহূর্তে আমি মক্কা দিকে তো আমার যাওয়ার কোনো সুযোগ নেই, এই মানুষগুলো হলো কাফের, কিন্তু আমার সাথের ভাই, আমার বন্ধু, আমার আপন মানুষ আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো, আমি মদিনায় থাকবো না। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী দুপুর বেলাতে যেই সময় মানুষ বের হয় না, বিশ্ব নবী তার কাসওয়া নামক উটটি নিয়ে সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। যায়েদ ইবনে আকরামা বিশ্ব নবীর থেকে দূরে থাকলেন। আহারে, আমি তো সত্য কথাই বিশ্ব নবীর কাছে বলেছি, এই মদিনা থেকে যদি বিশ্ব নবী বের হয়ে যায়, এই জনপদের মানুষ তো ধ্বংস হয়ে যাবে। কি করি, বিশ্ব নবীর কাছে তিনি যাইতেছেন না। বিশ্ব নবী উকুক নামক স্থানে যে তার এই সফর বিরতি দিলেন, সেইখানে অবস্থান করলেন। মনের মধ্যে বড় ব্যথা। আহারে, আমার সাথে মুসলমানের নামধারী মুনাফিক কেমন আচরণ করলো, মনটা মানে না। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর পিছল পিছল রওনা হয়েছে। সেও কসম খাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি আপনার হৃদয়ের বন্ধু, আমি এই কথা বলি নাই। কিন্তু বিশ্ব নবী একদিকে যায়েদ ইবনে ইকরামার কথা মানবেন না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা মানবেন। বিশ্ব নবী পরেশান হয়ে গেছেন। এর মধ্যে আল্লাহর গোলামেরা ভালো করে খেয়াল করুন, বুখারীর বর্ণনায় বিশ্ব নবী যখন এইখানে গেলেন, বিশ্ব নবীর কাসওয়া নামক যে উটনিটা ছিলেন, এটা হারিয়ে গেল। ওই যায়েদ ইবনে রিফায়া একজন মুনাফিক, কিন্তু নামধারী মুসলমান। সে মুসলমানদের সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, তোমার নবীজি বিশ্ব নবী, তার কাছে আল্লাহর ওহী আসে, তোমরা বিশ্ব নবীর উট এভাবে কেন করে খুঁজতেছো? আল্লাহ কি উটের কথা বলে দিতে পারে না? ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবীকে কি আল্লাহর নবীর উটের কথা আল্লাহ বলতে পারে কি পারে না? কিন্তু কোন মুসলমান যদি বলে বিশ্ব নবী তো বিশ্ব নবী, তাহলে তার উট তোমরা কেন খুঁজতেছো, আল্লাহ কেন বলে দেয় না? তার কি ঈমান থাকবে? কথা বলেন না কেন? কেউ যদি বলে বিশ্ব নবী তো বিশ্ব নবী, কিন্তু তার সব আদর্শ আমরা মেনে নিতে চাই না, তাহলে কি ঈমান থাকবে? ইসলামের মধ্যে কোনো কিন্তু চলে না। ইসলামের মধ্যে কেন কথা চলে না? আপনি করেন না, তাওবা করবেন, পরে করবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি বলেন এটা কেন করব, এটা কেন হলো, ঈমান থাকবে না কি বলেন? সাহাবীরা তার যে মালপত্র ছিল ছুঁড়ে ফেলে দিল, বলল, আরে তুই মুনাফিক, তুই আল্লাহর নবীর সাথে নামাজ পড়িস, আমাদের জামাতে শামিল হোস, কিন্তু তুই কি কথা বললি?
তুই যদি এখান থেকে না সরে যাস তোকে কতল করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনে রিফায়া দূরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কানে কানে বলে দিলেন, নবীজি এই উকুক নামক আরাফার মধ্যে, উকুক নামক এই উপত্যকার মধ্যে আপনার উট একটা গাছের সাথে বেঁধে গিয়েছে, এই জন্য আসতে পারতেছে না। আপনার সাহাবীদেরকে বলে দিন ওইখান থেকে উটটা নিয়ে আসুক। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর উটটা পেয়ে গেল। এবার এই মুনাফিক এসে বিশ্ব নবীর কাছে আসবে। সাহাবীরা বলতেছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে উটের কথা জানিয়ে দেওয়া হয়েছে, তুই যদি আর এক পা যাস তোর কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো, কেননা তুই হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? এবার যায়েদ ইবনে রিফায়া বলতেছে, তোমাদের কাছে একটা কথা আমি বলতে চাই, মেহেরবানি করে আমার কথাটা তোমরা শোনো। আমি এতদিন আসলে মুনাফিক ছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গ ছিলাম, তার সহচর ছিলাম। যে আল্লাহ বিশ্ব নবীর একটি উট হারিয়ে গিয়েছে, সেই উটের সংবাদও দিতে পারে, আমার আর ইমানের ঘাটতি নাই, আমি আজ থেকে প্রকৃত মুমিন হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন তুমি যাও বিশ্ব নবীর কাছে যে নিজের মুনাফিকি স্বীকার করে বিশ্ব নবীর কাছে যায় তওবা করো। আব্দুল্লাহ এই যায়েদ ইবনে রিফায়া বলতেছে, নবীর কাছে আমার বিরুদ্ধে তো তোমরা কিছু বলো নাই। বলতেছে না আমরা কিছু বলি নাই। তিনি বিশ্ব নবীর কাছে গেলেন, নিজের মুনাফিকি স্বীকার করলেন, বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিলেন, মাগফিরাতের দোয়া করলেন। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে ইকরামা এই সত্যতা যাচাই করে সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিলেন। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের সূরা মুনাফিকুনের প্রথম আয়াত এটি। আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বিশ্ব নবীকে বলতেছেন, নবীজি ইদা জাআকাল মুনাফিকুন, ওই সমস্ত মুনাফিকরা, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন। ইজা হলো ইসমে ইশারা, দেখিয়ে দিচ্ছেন। জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যারা বলে আপনি আল্লাহর নবী, যারা মানুষদের সামনে আপনাকে দেখায় দেয় ইনি হলো আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আমার নবী এই কথা আমি আল্লাহ সবার থেকে ভালো জানি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি বিশ্ব নবীকে নবেন না এই কথা আল্লাহ জানেন কি জানেন না? এইখানে কারো দালালি করার সুযোগ আছে? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদের মেম্বারে বিশ্ব নবী ওঠার সময় দুইটা ঘাড়ে হাত দিয়ে বলতে, শোনো ইনি হলেন আল্লাহর নবী, যাতে যেন বিশ্ব নবী তারপরে খুশি হয় আর ও তলে তলে মুশরিকদের সাথে মুনাফিকি করে বিশ্ব নবীর ক্ষতি করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন ইশারা দিয়ে দেখিয়ে দিলেন, নবীজি ওই লোকটা যার সম্পর্কে যায়েদ ইবনে ইকরামা আপনার কাছে বলেছে, আসলে ওই লোকটা আপনার সম্পর্কে যে আপনাকে বিশ্ব নবী বলে সে সাক্ষ্য দেয়, আপনার তার সাক্ষ্যর প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিতেছি আপনি বিশ্ব নবী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। খুব খেয়াল করে শুনুন আল্লাহর গোলামেরা, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওই মুনাফিকরা যে মুনাফিক, তারা যে মিথ্যাবাদী, এই কথা আমি আল্লাহ নিজে। এখন যায়েদ ইবনে ইকরামা, আব্দুল্লাহ ইবনে উবাই দুইজনে বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর কাছে যে তারা কসম কাটতেছিল আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, এটা স্পষ্ট হয়ে গেল কি গেল না? কথা বলেন। বিশ্ব নবী মদিনার মধ্যে ঢুকবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আব্দুল্লাহ দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামনের উটের দুইটা পা বেঁধে দিলেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার সন্তান হয়ে কেন আমার উটের পা দুইটা তুমি বেঁধে দিলে?
তোমার পিতারে কি তুমি মদিনার মধ্যে ঢুকতে দিবা না? দেখেন বিশ্ব নবীর প্রতি কি ভালোবাসা। এবার আব্দুল্লাহ বলতেছে, আমার পিতা শোনো, তুমি বিশ্ব নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছো আল্লাহ জানিয়ে দিয়েছে। তুমি তো বলেছো তুমি মদিনা থেকে যারা বেজ্জতি লোক, যারা খারাপ লোক, যারা মিথ্যাবাদী অসম্মান লোক তাদেরকে বের করে দিবা। তো আমার দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে তোমার মতো বেজ্জতি লোক আর কেউ নাই। তোমার মুখে একটা, অন্তরের মধ্যে আর একটা। তুমি নবীকে ধোঁকা দিতে চাওনি, সারা বিশ্বের মুসলমানকে ধোঁকা দিতে চেয়েছিলে। আল্লাহ তোমার মুখও উন্মোচন করে দিয়েছে। তোমার মতো মুনাফিককে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আপন পিতার উটের পা বেঁধে দিয়েছে সামনে, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। বিশ্ব নবী মদিনার মধ্যে ঢুকলেন। ও আল্লাহর গোলামেরা, এই বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله ولكن المنافقين لا يعلمون। ওরা আপনাকে বের করে দিতে চেয়েছিল, আপনাকে বেজ্জতি মানুষ হিসেবে ভেবেছিল, কিন্তু মদিনার মধ্যে একমাত্র ইজ্জতের মালিক হলো আমি আল্লাহ, আপনাকে বানিয়ে দিয়েছি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, আপনি হলেন পৃথিবী এবং আকাশ জমিনের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং দামি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি দুনিয়া থেকে বিদায় হলেন। মুনাফিকদের কিছু সাঙ্গপাঙ্গ থেকে গেল। এই আব্দুল্লাহ ইবনে উবাই, বিশ্ব নবীর চাচা আমির হামজা, আল্লাহু আকবার বলেন। বদর প্রান্তে যেই বীরের মতো যুদ্ধ করেছিলেন, উহুদের প্রান্তে বিশ্ব নবী যুদ্ধের জন্য রওনা হয়েছেন। মুসলমানদের সেনানায়ক বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে উবাই পথিমধ্যে বিশ্ব নবীকে বেকায়দায় ফেলানোর জন্য, বিশ্ব নবীর মৃত্যু কামনা করার জন্য, বিশ্ব নবী সহ মুসলমানরা যেন শেষ হয়ে যায়, এই কারণে 300 মুনাফিক নামধারী মুসলমানদেরকে নিয়ে তিনি কেটে পড়লেন। নাউজুবিল্লাহ কোন। বিশ্ব নবী উহুদের প্রান্তে চলে গেলেন। এই যে 300 লোক বিশ্ব নবীর সাথে গেল না, একটা কোন ঠাসা মতো হয়ে গেল। মুশরিকরা তারা বুঝতে পারলো মুসলমানদের সেনাবাহিনী থেকে 300 সেনাবাহিনী নাই, মুসলমানদের আক্রমণ করতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, মুসলমানদের উপর আক্রমণ করে ফেলল। বিশ্ব নবীর আপন চাচা আমির হামজার কলিজাটা, ওই হিন্দা কলিজার মধ্যে হাত দিয়ে বের করে চিবিয়ে চিবিয়ে গিলল। নাউজুবিল্লাহ বলে। তার কানটা কাটলো, হাতটা কাটলো, তার হাতগুলো কেটে মালা বানালো, তার কান নাক কেটে মালা বানিয়ে বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীকে বেজ্জতি করার জন্য, বিশ্ব মুসলমানের কাছে ইসলামকে ছোট করার জন্য এই বিশ্ব নবীর চাচি, একদিকে চাচি অন্যদিকে বিয়ান। ও আল্লাহর গোলামেরা, এই হিন্দা বমি করলো এবং কান দিয়ে মালা বানিয়ে মক্কার এই কাফের মুশরিক তখন ঈমান আনে নাই। উহুদের প্রান্তে মানুষের সামনে বলল, আমি আমার পিতার মৃত্যুবরণ করা যে বিশ্ব নবীর চাচা আমার পিতাকে হত্যা করেছে তার বদলা নিলাম। আজকে আমি ঈশ্বর মুসলিমের কাছে আমি আজকে বিশ্ব মুসলমানকে বেজ্জিত করে দিলাম। কন্যা নাউজুবিল্লাহ তো জিকির করেন লা ইলাহা জোরে লা নেই কেহলে আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবীর আপন চাচাকে ভাবে তিনি, আল্লাহর নবীর চাচা শহীদ হয়ে গেল। কেননা মুনাফিকরা বিশ্ব নবীর পিছন দিক থেকে সরে গেল, কিন্তু বিশ্ব নবীর নিজের শরীরের মধ্যে
আল্লাহর নবীর শরীরের মধ্যে লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গেল, দুইটা দাঁত শহীদ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আবু তালহা বিশ্ব নবীকে কলিজার মধ্যে আঁকড়ে ধরলেন, কিতাব লিখেছে এই বিশ্ব নবীর সাহাবীর পিঠের মধ্যে 100 থেকে 110টা তীর ঢুকে গিয়েছিল। কন্যা আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বুকের মধ্যে চাপড় দিয়ে ধরে বলতেছে, নবীজি আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, নবীজি এই উহুদের প্রান্তে আমি বিশ্ব নবীকে গায়ে 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দিব না। আল্লাহু আকবার। আপনি মাথাটা বের করবেন না, আপনি মাথাটা সরাবেন না, আমার পিঠটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেছে, আমার পিঠের মধ্যে প্রায় 100 তীর লেগেছে, কিন্তু আমি আপনাকে হৃদয় থেকে এত বেশি ভালোবাসি, আমার যদি জীবনও চলে যায় আপনার গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে। আল্লাহু আকবার। সেই নবীকে আজকে যদি কেউ ছোট করতে চায়, সেই নবীর বিরুদ্ধে যদি আজকে কেউ কলম ধরতে চায়, সেই নবীকে যদি আজকে কেউ খারাপ মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে বিবেচিত করতে চায়, আমরা নবীকে তীর থেকে রক্ষা যদিও সশরীরে না করতে পারি, বিশ্ব নবীর ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য ইমানদারদেরকে একত্রিত হওয়া লাগবে কি লাগবে না? বিশ্ব নবীর সুন্নাতকে আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া লাগবে কি লাগবে না? প্রয়োজন হলে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একসাথে দল মত নির্বিশেষে কোরআনের সাথে যাব। রাজি আছেন না নাই? হাত উঁচু করেন কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, কন্যা আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, আমিন বলেন। ও আল্লাহর কোরআনের বিশ্ব নবী উহুদ প্রান্ত থেকে সাময়িক বিপর্যয়ের মাধ্যমে ফিরে আসলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হলেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেও ফিরে যেতে হবে কার কাছে? আমরা ইসলামের সপক্ষে কথা বলি, মার খাই, জেল খাটি, যা কত কষ্ট করি ইসলামের জন্য, প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি, তারাও ফিরে যাব কার কাছে? কথা বলেন কার কাছে? তাহলে দুইজনের যদি আল্লাহর কাছে ফিরে যেতে হয়, ঈমান নিয়ে কবরে যাব না মুনাফিক হয়ে কবরে যেতে চাই? ঈমান নিয়ে যদি কবরে যেতে হয় তাহলে ইসলামকে নিয়ে কটূক্তি করনেওয়ালা কাউকে ছাড় দেব না। রাজি আছেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। রাজি আছেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। হক আসছে বাতিল তো কাঁপিছে, ঠিক না? হক আসছে বাতিল তো কাঁপিছে, ছিনিয়ে নেব এবার জয়ের বালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। ঠিক কিনা বলেন? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ভেঙে ফেল গোবিন্দর ওই চালাচা মুন্ডা গোলা। বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আইন চালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝোলাবো তালা। ঠিক কিনা বলে? ছুটে আই সাইদির ওই নির্ভীক সৈনিকেরা, ভেঙে ফেল জালিমের ওই কারাগারের তালা। ঠিক কিনা বলে? গোলামেরা বিশ্বনবী মদিনায় আসলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনার গায়ের একটি জামা দেন। বিশ্বনবী জুব্বা দিলেন, তার গায়ে পরিয়ে দিলেন, ভালো করে শিক্ষা দেন। কত বিশাল কথা, কত ওয়েটফুল এই কথাটা। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনার গায়ের জামা পেলে মাটিটাকে স্পর্শ করে কষ্ট দিবে না, জামা দেন। বিশ্বনবী তার গায়ের জামা দিয়ে দিলেন, বললেন আপনার মুখের থুতু মুবারক, লালা মুবারক আমার পিতার মুখে দিয়ে দেন। বিশ্বনবী সেটাও দিলেন। এবার জানাজা শুরু হবে। জানাজার আয়োজন করা হলো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী রওনা হয়েছেন। একটু খেয়াল করেন আল্লাহর গোলামেরা,
ওমর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না? বিশ্ব নবী বললেন, না আমি যাব, তার জন্য দোয়া করব। বিশ্ব নবী আবার রওনা হলেন। বিশ্ব নবীর সামনে আমর আসতে পারে না, আবার হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় মুনাফিকের জানাজা আপনি করাবেন না? বিশ্ব নবী, না আমি তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি যদি 70 বার দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি আল্লাহ ক্ষমা করব না। কারণ কাফের মুনাফিকের চেয়ে কাফেররা একটু কম ভয়ঙ্কর, মুনাফিকরা ভয়ঙ্কর বেশি। কে বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহু সাবিলা। কে বলেছেন? সূরা নিসা 155 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে 7টা জাহান্নাম। কয়টা? 7টা। সব থেকে খারাপ, সব থেকে নিম্ন স্তরের যেই জাহান্নামটা আছে, আমি আল্লাহ মুনাফিকদের জন্য সেই জাহান্নাম তৈরি করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ যদি 70 বার আমার দোয়া কবুল না করে, আমি তার থেকেও বেশি করব। তৃতীয় নম্বরে বিশ্ব নবীর জামা মুবারক হযরত ওমর ইবনুল খাত্তাব টেনে ধরলেন। বিশ্ব নবী এবার যখন রওনা করেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, নবীজি আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন আর না করেন, তাদের জন্য হাত উঠান আর না উঠান, আপনি 70 বার কেন অসংখ্য বার নবী হয়েও যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, আমি আল্লাহর কাছে এই দোয়া কোনো কাজে আসবে না। কার কথা? ভালো করে শোনেন, কার কথা? কিন্তু নবীজি আর একটা কথা শুনে নেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি ওই মুনাফিকদের কোন জানাজার ইমামতি করবেন না। কার কথা? তাদের কবরের কাছে দাঁড়াবেন না। এই কথা কে বলতেছেন? তাহলে ভালো করে বলে রাখেন, ওই আব্দুল লতিফ ইবনে কাজ্জাব, আজকে ডক্টর মিজান, আজকে রজ্জাক, এভাবে করে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে, রহমান এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরোধিতা করবে, তারা ভারতকে খুশি করার জন্য বলবে বাংলাদেশে ইসলাম থাক, এটা আমরা লজ্জাবোধ করি। ভারত আমাদের বন্ধু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার, ইন্নাল মুনাফিকিন ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। অন্য জায়গায় বলতেছে, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহরা, ও বিশ্ব নবী, আল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি দেখবেন মুনাফিকদের বন্ধু হলো মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। কে বলতেছে? জোরে বলেন কে? ভারত কি মুসলমান না হিন্দু রাষ্ট্র? কথা বলেন। তাদের সাথে বাংলাদেশের কোন রাষ্ট্রীয় বিষয়ে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু ভারতের কোন মুশরিককে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে তাদেরকে বন্ধু বানাবা না, তাদেরকে তারাই বন্ধু বানায় যারা মুনাফিক। কার কথা? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি একটু পরেই আপনারা শুনবেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তাদের জানাজা করাবেন না, কবরের পাশে দাঁড়াবেন না, দোয়া করবেন না, কেননা দোয়া করলে কোনো কাজে আসবে না। আজকে আমাদের দেশে অনেক আলেম আছে, নিজেদের আলেম নামটা কেটে দিয়ে উলামা লাগিয়েছে, আছে না নাই? এরপর আরেকটা নাম যোগ করেছে, সেই কথা আমি বলতে চাই না। নিজেদের ঘাড়ের উপরে পোস্টার লাগিয়ে নেতা নেত্রী, নেতা পেতনি, এরপরে মূর্তি পূজা, এই যে সরস্বতী কালী পূজার অনেক ছবি দিয়ে দিয়ে অনেক আলেম, অনেক টুপিওয়ালা নামধারী মুনাফিক ঢাকার বুকে ছবি লাগিয়েছে। আমাদের এলাকায় অনেক ছবিওয়ালা ইমাম, অনেক ছবিওয়ালা আলেম বাদ দিয়ে উলামা উপরে ছবি আছে না নাই? কথা বলেন না কেন? বিশ্ব নবী বলতে, কোন ঘরে যদি ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
আজকে দেখা গিয়েছে ঢাকা লালবাগের একটা মসজিদে কিছু মুনাফিকরা মসজিদের মধ্যে একজন নেতার ছবি লাগিয়ে সেইখানে মিলাদ মাহফিল করেছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দালাল, দালালের ঘরে দালাল। আল্লাহর ঘর মসজিদে নেতার ছবি টানি, সেইখানে ছবি আছে স্পষ্ট, মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ইমান থাকতে, তাজা রক্ত থাকতে এটা সহ্য করা যায়? কথা বলে সহ্য করা যায়? একজন মহিলাকে এনে মেম্বারের পাশে দাঁড় করিয়ে তাকে দিয়ে ওয়াজ করাইতেছে জাতির কাছে। তারা এই মানুষগুলোকে এনে খুশি করতে চায়, কিছু মানুষকে খুশি করতে চায়, কোন দলকে। বুঝতে হবে তারা আল্লাহকে খুশি করতে চায় না। আল্লাহর ঘরের মধ্যে যেমন মুশরিকরা 360টা মূর্তি রেখেছিল, তারাও আমাদের এই বাংলাদেশে মসজিদ ঘরে মূর্তি ঢুকাতে চায়। কথা বলে বিশ্বনবী এই মূর্তিগুলো যেমন ভেঙেছিলেন, তাদের দলকে বন্ধু করেছিলেন। সমস্ত মুসলমানকে দলমত নির্বিশেষে এই মসজিদের মধ্যে যারা এই ছবি ঢুকিয়েছে, ওই সমস্ত মানুষের মুনাফিকের আচরণকে তুলে ধরা লাগবে, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত মুনাফিক যারা এই রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দিয়ে ষড়যন্ত্র করেছে, বিসমিল্লাহ লেখার ষড়যন্ত্র করেছে, আজকে আমাদের কচি হৃদয়ে সোনামণিদের বই থেকে বিশ্ব নবীর জীবন আদর্শের গল্প বাদ দিয়েছে, আছে না নাই? হযরত ওমরের জীবন আদর্শ বাদ দিয়েছে, হযরত আবু বকরের জীবন আদর্শ বাদ দিয়ে লাল গরু, লাল শালুর নাম ঢুকিয়েছে, দেবদেবীর নাম ঢুকিয়েছে। এই মানুষগুলোকে কোন আল্লাহ ওয়ালা মুমিন মানুষ এই মানুষের জানাজা করবে না, এই নিষেধ কার? তাদের কবরের কাছে কোন ইমানদার দাঁড়াবে না, এই নিষেধ করেছেন কে? তাদের জন্য দোয়া করবে না, দোয়া করলে কাজে আসবে না, এই নির্দেশ কার? এই কথাগুলো আমার না কোরআনের? কারো গায়ে লাগলে কোনো সমস্যা আছে নাকি? কথা বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি এই মানুষগুলোর সামনে আপনি যাবেন না, জানাজাও পড়াবেন না, কবরের কাছে যাবেন না। তাহলে আমরা বুঝলাম যে বা যারা তাদের জানাজা পড়বে, যে তাদের কবরের কাছে দাঁড়াবে, যে তাদের জন্য জাতির সামনে হাত তুলে দোয়া করবে, বুঝতে হবে ওইটা মুমিন না, ওইটা টুপিওয়ালা মুনাফিক। আর একটু জোরে কন্যা, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আজকে মায়ের মান নির্যাতিত, নিষ্পেষিত এমন অনেক পীর আছে যারা বলে আমি ঘুমালেও আমার জিহ্বা জিকিরের তরুতাজা থাকে, আছে না নাই? জিকিরের ঠেলায় গাছে উঠে যায় এমন লোক আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, আজকে দেওয়াল বাকি বসে বসে বলতেছে, ও আমার সাঙ্গপাঙ্গরা, আমার মুরিদানরা, তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবা সেইখানে আমেরও পাবা, সেইখানে আল্লাহ রূপী আমিও বসে আছি। নাউজুবিল্লাহ বলেন। এই দেওয়ানবাগী বলতেছে আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছি। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে এই লোকটি পীর নামের ভণ্ড এবং মুনাফিক, ঠিক কিনা বলেন? আজকে আশেক রসুলের নামে এই জাতিকে বিভ্রান্ত করতেছে। আমাদের ফরিদপুরের মধ্যে খাজা বাবা আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, মুসলমান আরেকটা মুসলমানের ভাই একথা কে বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। কোরআন থেকে বলছি কথা, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ বলতেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, যদি তোমরা তাদের কোনো খারাপই দেখো তাদের সংশোধন করে দাও। এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। মুমিন হলো তারা যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ করেছে একে অপরের বন্ধু হয়ে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, সীসা ঢালা প্রাচীরের মতো থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আমাদের দেশে এই সমস্ত পীর নামের সব নাস্তিক মুত্তারদের দালাল, এই মুনাফিকরা আজকে
মায়ানমারের নির্যাতিত মুসলমানদের এত কষ্ট দিচ্ছে, তারা কোনো স্ট্যাটাস দেয় না, তারা কোনো সভা সমাবেশ করে না, তারা এই মায়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং করে না, তারা তাদের জন্য কোনো সহযোগিতা পাঠায় না। বুঝতে হবে এরা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, এই জাতির থেকে গরু আদায় করার জন্য, জাতির থেকে হাদিয়া আদায় করার জন্য ইসলামের ভ্যাস ধরে মুনাফিকি আচরণ করে সামনে আসছে, ঠিক কিনা বলে? আমরা এই কোরআনের মাহফিল থেকে আজকে রাষ্ট্রপ্রধানদেরকে বলি, যেমন শরীরের মধ্যে যদি কোনো টিউমার হয়, শরীরের মধ্যে যদি কোনো বড় আকারের কোনো ফুসকা ওঠে, এইটা যদি অপারেশন না করা হয় তাহলে শরীরের অন্য অঙ্গ এটা পচে, এটা গলে অন্য কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পেটের মধ্যে টিউমার হলে যদি সেটা ফেটে পচে যায় তাহলে ভাল্ব, লিভার সবকিছু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই ইসলামের নামধারী পীরগুলো বাংলার জমিনে বসে বসে নিজেকে আল্লাহ দাবি করছে, নিজেকে রাসূল দাবি করছে, মা ফাতেমাকে বিয়ে করার দাবি করছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঈমান বিক্রি করে করে মানুষদের ঈমান ইজ্জতকে নষ্ট করছে। ওইদিকে আরাকানে, ওইদিকে কাশ্মীরে, ওইদিকে ফিলিস্তিনে আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, তারা তাদের বিরুদ্ধে কথা বলতেছে না। এই মানুষগুলোকে রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে এই দেশ থেকে হয়তো কতল করে নাই উৎখাত করে বাংলার জমিনের মুসলমানদের ঈমান বাঁচানোর নির্দেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বলবেন হুজুর এই কথা মনে হয় বানিয়ে বললেন। সূরাতুত তাওবা ভালো করে শোনো মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। এবার অনুবাদ শোনেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, মুনাফিকি করেছে, আপনি আপনার যত শক্তি আছে মুসলমানদের সব শক্তি মিলিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করুন। কার কথা? কথা বলে না মুসলমান? জাহিদিল কুফফার, জাহেদ মানে জিহাদ মানে প্রচেষ্টা করা, তাদের বিরুদ্ধে লড়াই করা। কিভাবে লড়াই করবেন? যত শক্তি আছে একত্রিত করে। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন। আমাদের দেশের মধ্যে এমন অনেক কথা আছে, জিহাদের কথা বললেই গায়ে পড়ে যায়, আছে না নাই? জিহাদ মানে শুধু রক্তারক্তি করা নয়, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদের একটা শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা। যারা খারাপ কাজ করে, খারাপ কাজ থেকে এই মানুষকে বিরত রাখার জন্য খারাপ কাজের বাধা দেওয়ার নাম হলো জিহাদ। কথা বুঝতে পারছেন? কিন্তু অনেকে বলে জিহাদ মানে জঙ্গি। জঙ্গি জিনিস, জিহাদ করা হয় জীবন রক্ষা করার জন্য, জঙ্গিবাদ করা হয় জীবন শেষ করার জন্য। দুইটা কি এক জিনিস? কথা বলে না মুসলমান। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليتغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البخاري ومسلم। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিশিষ্ট একজন সাহাবী, বিশ্ব নবী বলেছেন, তোমরা যখন অন্যায় কাজ দেখো, মায়ানমারে অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে? কথা বলেন। অন্যায় চলতেছে। আজকে নিরপরাধ মানুষগুলোকে কোরআনের কথা বলার জন্য যদি জেলফাস হয়, এটা ন্যায় না অন্যায়? কথা বলে না কেন? যারা ঘুষ খায় এটা ন্যায় না অন্যায়? যারা সুদ খায় এটা ন্যায় না অন্যায়? যারা মানুষের জমি ফাঁকি দেয় এটা ন্যায় না অন্যায়? যারা ওয়াজ শুনে সকালবেলা আঙ্গুল নিয়ে আর একজনের আইল খেলে একটু বেশি চষে, এটা ন্যায় না অন্যায়? যারা মানুষদেরকে গালিগালাজ করে, যারা মানুষের সাথে মিথ্যা আরোপ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা জাতির সামনে বড় বড় ভালো ভালো কথা দিয়া ভোট কামাই করার পরে সব ওয়াদা ভুলে যায়, এটা ন্যায় না অন্যায়? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলতেছে, তোমরা যখন এই অন্যায় দেখবা, পারলে হাত দ্বারা তোমরা সেটাকে প্রতিহত করবা,
হাত মানে তোমাদের সর্বশক্তি প্রয়োগ করবা, অস্ত্র লাগলে অস্ত্র নিয়ে রেখে যাবা, যদি প্রয়োজন হয় হাত দিয়ে বাধা দিবা, অস্ত্রের সুযোগ নাই মুখ দিয়ে সেটাকে নিষেধ করবা। তোমার অর্থ দিয়া সম্পদ দিয়া আজকে মায়ানমার আমরা যেতে পারতেছি না, কিন্তু মায়ানমারদের এই নির্যাতনের হাত থেকে আমরা এই জাতিসংঘের কাছে আমরা আবদার করতে পারি, মায়ানমারদের মুসলমানদের ঈমান ইজ্জতকে রক্ষা করার জন্য জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা হোক। আপনারা এটা চান কি চান না? আল্লাহ বলতেছে তোমরা প্রথমে হাত দিয়ে এটা প্রতিহত করে দাও অন্যায়কে। 2 নাম্বার হলো যদি এটা না পারো তাহলে মিছিলের মাধ্যমে, মুখের বলার মাধ্যমে, মুখ দিয়ে বলো খবরদার ঘুষ খেও না, সুদ খেও না, অন্যের জমি এইভাবে করে আল ছিল না, জাতির সামনে মিথ্যা ওয়াদা দিয়ে ভোট দিয়ে ওয়াদা ভুলে যেও না, এইটা মুখ দিয়ে নিষেধ করো। এই কথা কে বলতে বলেছেন? যদি সেটাও না পারো, যদি হক কথা বললে জেলে যেতে হয়, যদি হক কথা বললে গুম হতে হয়, যদি কোরআনের কথা বললে তোমাদের উপরে ইস্তিনদুলার চলে আসে, মিথ্যা মামলা হামলার ভয় থাকে, তাহলে অন্তরের মধ্যে ওই মানুষগুলোর জন্য ঘৃণা পোষণ করো। কার কথা? ওয়াদালিকা আদাফুল ঈমান। আর অন্তরের মধ্যে যদি ঘৃণা করতে পারো, বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে সামান্যত ঈমান আছে। আর যারা এই সমস্ত অন্যায় কাজকে ন্যূনতম মন থেকে ঘৃণা করবে না, ওই মানুষগুলোর মধ্যে ঈমান নাই। ঈমান নাই কে বলেছেন? আর জোরে বলেন কে? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, শোনো নবীজি মানুষকে বলে দাও হাদিসের ভাষা, কল আয়াতু মুনাফিকু সালাসুন, মুনাফিকদের হলো 3টা গুণ। কয়টা? যখন তারা কথা বলে মিথ্যা বলে। এমন লোক আছে না নাই? যদি আমি পাস করি আপনাদের বাস দিয়ে দেব, ঘরে লাগাই খুঁটি বানাবেন, আছে না নাই? ঘরে ঘরে চাকরি দেব, বেকারত্ব দূর করে দেব, এমন ওয়াদা আছে না নাই? কিন্তু এই কথাগুলো যখন প্রতিফলন করবে না, ওই কথাটা সত্য না মিথ্যা? ইদা হাদাসা কাযাবা, যখন সেই কথাগুলো বলল এই কথাটা সে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে, আমি যখন রাষ্ট্রনায়ক হব, আমি যখন চেয়ারম্যান হব, মেম্বার হব, এই এলাকার মাতুব্বর হব, কোনো অন্যায় হতে দেব না, এমন ওয়াদা আছে না নাই? কন্ট্রোলের চাল মেরে জাতির সম্পদকে নষ্ট করব না, সরকার 10 টাকার দামে চাল দিতে বলেছে, এই গরিব মানুষকে চাল না দিয়ে গুদুম জাত করব না, এমন অনেক নেতা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দিব। আল্লাহর গোলামেরা, এই যে ওয়াদা করলো আখলাফা, ওয়াদা কথাটা ভঙ্গ করে দেয়। ওয়াইদা উতুমিনা খানা, আর যদি তাদের কাছে আমানত রাখা হয়, এই রাষ্ট্রের মধ্যে যারা বারবার ক্ষমতায় আসে, এই জাতির ঈমান, এই জাতির কোরআন, এই জাতির হাদিস, এই জাতির সমস্ত সম্পদের জিম্মাদারি আমানত তাদের কাছে আছে না নাই? কথা বলে না মুসলমান? আমি কি বানিয়ে কথা বলতেছি না, পবিত্র হাদিস থেকে বলতেছি। আল্লাহ বলতেছে ওয়াইদা উতুমিনা, যখন তাদের কাছে এগুলো আমানত রাখা হয়, কারণ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের জাতির সব ইম্মন সম্মান সম্পদ তার কাছে আমানত আছে না নাই? যেই ক্ষমতায় আসুক, যেই রাষ্ট্রের মালিক হোক, সমস্ত মানুষের জীবন তার কাছে আমানত, ঠিক কিনা বলেন? এই আমানতদারিতা করেছিলেন হযরত ওমর। তিনি বলেছেন, আমি যতদিন দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর অর্ধ খলিফা ছিলাম, সারা পৃথিবীর অর্ধের রাষ্ট্রনায়ক ছিলাম, আমি কোনোদিন রাতের বেলাতে ঈশার নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমাতে যাই না। আল্লাহু আকবার। ও মুমিনদের, একটি রাতের ঘটনা শোনো, হযরত ওমরের কথা। তিনি এক রাতে ঈশার সালাত আদায় করে মক্কা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন একটা তাঁবুর মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। রে মুসলমান, দেখো 2 ফোঁটা চোখের পানি ফেলাতে পারো কিনা। এই মাহফিল সাক্ষী, বিশ্বনবী বলতেছে, কেউ যদি কোরআনের বাগানে এসে জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, গরুর বাট থেকে দুধ বের করার পরে ওই গরুর বাটের মধ্যে, ওলানের মধ্যে যেমন ভাবে দুধ আর ঢুকানো সম্ভব নয়, চোখের পানি ফেলনেওয়ালা যুবক, আবাল বৃদ্ধা বনিতা, মা বোনেরা যারা জাহান্নামের ভয়ে কাঁদবে,
জাহান্নামে যাওয়ার জন্য তাদের জন্য অতটাই অসম্ভব যতটা গরুর বাট থেকে দুধ বের করার পরে সেখানে ঢুকানো অসম্ভব। আল্লাহু আকবার। এই জন্য মনটা একটু নরম করে দাও রে বাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাতের আঁধারে এই তাঁবুর কাছে যখন আসলেন, তিনি দেখলেন কিছু মানুষ কাঁদতেছে, কান্নার আওয়াজ আসতেছে রে মুসলমান। তিনি দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজার মধ্যে সালাম দিলেন, দেখলেন একটি মহিলা হাড়ির মধ্যে কি যেন জাল দিতেছে, রান্না করতেছে, হাড়ির মধ্যে পানি টকবক করে ফুটতেছে রে গোলাম। ও আল্লাহর গোলামেরা, হযরত ওমর ভিতরে চলে গেলেন, যে দেখলেন ছোট্ট ছোট্ট কিছু বালক ঘুমিয়ে পড়েছে। হযরত ওমর এই মহিলাটিকে বলছে, ও নিষ্ঠুর মা, তোমার কি মায়া হয় না? এত গভীর রাত পর্যন্ত তুমি কেন হাড়ির মধ্যে খাবার রান্না করতেছো? এই রান্নাটা কি তুমি আগেই করতে পারো নাই? তোমার ছোট্ট বাচ্চাগুলোকে তুমি খাওয়াই ঘুম পাড়াতে পারো নাই? আমি ওমর তাদের কান্নার আওয়াজ শুনলাম, খিদে পেয়ে পেয়ে এই মানুষগুলো ঘুমিয়ে গেল, তুমি কেমন এমনটি করলে ও মহিলা? এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, কে গো তুমি? এই দুঃখের দিনে আমাদের পাশে এসে দাঁড়ালে গো যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি জানো না তোমাকে বলতে হয় আমার হাড়ির মধ্যে আল্লাহর কসম করে বলি কোনো খাদ্য নাই, কোনো চাউল নাই, কোনো আটা নাই। আমার ছোট্ট বালকগুলো সারাটা দিন অনাহারে অন্তহারে কাটিয়েছে, খাবারের কষ্টে তারা কান্না আরম্ভ করেছে। আমি তাদের মা, কি বুঝ তাদেরকে দিব? আমি মক্কা থেকে কিছু নুড়ি পাথর সংগ্রহ করেছি, কিছু পানির মধ্যে এই পাথরগুলো দিয়ে আমি জাল দিতেছি। আমার ছোট্ট বালক বালিকা যেন মনে করে মা রান্না করতেছে, তারা এই খাবারের আশা করে। এই আশা করতে করতে কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়েছে, আসলে এর মধ্যে কিছুই নাই। হযরত ওমর দৌড় দিয়ে চলে আসলেন, কথা বললেন না, এসে বলতেছে, আমার ভৃত্য, আমার চাকর, তাড়াতাড়ি করে বাইতুল মাল থেকে এক বস্তা আটা দাও, বাইতুল মাল থেকে কিছু সবজি দাও, কিছু তরকারি আমার ঘাড়ে উঠিয়ে দাও। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহু আকবার। নেতা যদি ইমানদার হয়, রাষ্ট্রের মানুষ চোখ বন্ধ করে ঘুমায়, দরজা দেওয়া লাগে না, চোর ডাকাতের ভয় থাকে না। আর নেতা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, সে আরামের বিছানায় ঘুমায়, রাষ্ট্রের মানুষের ঘুম হয় না, চোর ডাকাতের ভয়ে রাস্তায় চলতে পারে না, ঠিক কিনা বলে? এই ওমরের ভৃত্য বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনার ঘরে আটার বস্তা নেবেন, এটা ভালো দেখা যায় না, সবজির বস্তা নেবেন, এটা তো হয় না। ওমর বলতেছে, ও আমার ভিতরে, আমি ওমর নিজের চোখে যেই দৃশ্য দেখে এসেছি, এই রাষ্ট্র আমার জন্য আমানত আল্লাহ দিয়েছে, আমার কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। তুমি আর দেরি করো না, আমার ঘরের মধ্যে আটার বস্তাটা দিয়ে দাও। হযরত ওমর আটার বস্তাটা কাঁধের মধ্যে নিয়ে, সবজির বস্তাটা ঘরের মধ্যে নিয়ে এই মহিলার কাছে যে বললেন, মা আপনি রান্না করেন। নিজের তরবারিটা ঘাট থেকে তিনি নামালেন, ঘাট থেকে নামানোর পরে সবজিগুলো কুটে দিলেন। এই মহিলাটা রান্না করলো, রান্না করার পরে ছোট্ট বাচ্চাগুলোরে তিনি ঘুম থেকে উঠাইলেন, উরুর উপরে, রানের উপরে রাখলেন। এবার রুটির টুকরাগুলো ছিঁড়ে সবজির থেকে নিয়ে তাদের মুখের মধ্যে দিচ্ছেন। আর হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহু আকবার। এই মহিলাকে হযরত ওমরের দিকে তাকিয়ে কাঁদতেছে, বলতেছে, তুমি কে? আমার মনে হয় আমরা তো সিরিয়া থেকে এসেছি, আমরা এই রাষ্ট্রনায়ক ওমরের কাছে যাব, কিন্তু যেতে পারি নাই। আমার মন বলে এই রাষ্ট্রের নায়ক যদি ওমর না হয়ে তোমার মতো কোনো ভালো মানুষ হয়ে যেত, তাহলে মদিনা মক্কা সারা দুনিয়ার মানুষের কোনোই কষ্ট হতো না। আল্লাহু আকবার। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মা কাল তুমি খলিফার দরবারে যেও,
সেইখানে যাওয়ার পরে তুমি হযরত ওমরকে তো পেয়ে যাবা, ওইখানে আমি গুনাহগার ওমরকেও, আমি আল্লাহর গোলামকেও তুমি দেখা পাবা। পরের দিন এই মহিলাটি রাষ্ট্রের মধ্যে যখন আসছে, তিনি দেখলেন এই ব্যক্তিটা আর কোনো ব্যক্তি নয়, রাতের বেলাতেই সবজির বস্তা নিয়া, আটার বস্তা নিয়া, যে মানুষটা কেঁদে কেঁদে আমার বাচ্চার মুখে, অনাহারীর মুখে খাবার দিয়েছে,